নমস্কার, আমি জ্যোতিষ সিবি গণাতি। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতা থেকে। আমার ইউটিউব চ্যানেল আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা সিবি অ্যান্ড মোটিভেশন। এটা লাইক, ফলো, শেয়ার করুন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কোন দিন লাইভ অনুষ্ঠান করছি, কোন দিন সিচুয়েশনের উপর লাইভ করছি, কোন দিন লাইভ ফোন ইন প্রোগ্রাম করছি, যেখানে সারা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ তখন সরাসরি লাইভে ফোন করে কথা বলতে হবে। ওয়েস্ট বেঙ্গল টিভি চ্যানেল সাধারণত দুদিন লাইভে যাই, সাধারণত যাই, কি রেকর্ডিং করে দিয়ে আসি, বাদ বাকি দিন চলে। আর ইউটিউব চ্যানেলে সাধারণত আমি দুদিন করে লাইভ করি, সেটা বৃহস্পতিবার আর রবিবার। কোনো কোনো ক্ষেত্রে টিভি চ্যানেলে গেলাম না, যেতে পারলাম না, থেকে গেলাম, তখন শনিবার করেও লাইভে আসি। তো কবে লাইভ করছি, কখন নন লাইভ করছি, কোনোটাই আপনি বুঝতে পারবেন না যদি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাই আপনার 3000-এর উপর প্রোগ্রাম রয়েছে ইউটিউবে। যে বিষয় নিয়ে জানতে চান সেই বিষয়গুলো ওখান থেকে সার্চ করলে পেয়ে যাবেন। আর রিলসও আসছি জানেন, বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়, অল্প সময়ের মধ্যে। ছোট বিষয় না, বিষয় অনেক গুরুত্বপূর্ণ, অল্প সময়ের জন্য আসছে। তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আজকে আলোচনা করব বিশেষ গুরুত্বপূর্ণ চন্দ্রভঙ্গ কালসর্পযোগ। শুধু কালসর্পযোগ তো শুনেছেন, কিন্তু চন্দ্রভঙ্গ কালসর্পযোগ সাংঘাতিক সাংঘাতিক ক্ষতি করে। কোনো গ্রহ ভঙ্গ যখন কালসর্পযোগ হবে, এবং সেই গ্রহের যে পজিটিভ এফেক্টটা নিগড়ে নেবে না। এক কথায় বলি তো, কোনো একটা লোক ইলেকট্রিক শর্ট খেলো, বলে না, হাইপার ইলেকট্রিক হলে বাঁচবেই না, পুরো ব্লাডটা টেনে নেয়, তাই তো মানুষ মারা যায়। এখানে হলো আমরা হাতটা সরিয়ে নিই, কেন এই আমাদের ইলেকট্রিক যে ভোল্ট, ওই ভোল্টে অত ওই হাই টেনশন লাইন গেছে তা নয়, ওখানে তো সঙ্গে সঙ্গে মরে যাবো 600 বছর। এখানে আমরা সঙ্গে সঙ্গে হাতটা স্কোপটা পাই, হাতটা সরিয়ে নেয়। যদি ওটা কিছুক্ষণ থাকে তাতেও দেখবো রক্ত প্রচুর টেনে নেবে, হাতটা ওগুলো অবশ হয়ে যাবে। ঠিক সেরকম কালসর্পযোগ তো এক ধরনের ক্ষতি করে। কালসর্পযোগ একটা নিজস্ব প্যাটার্ন আছে। কালসর্প ন্যায় দুর্বার তৃতীয় বঞ্চিত করে। কি চন্দ্র কালসর্পযোগ মানে পুরো সেইটার পজিটিভ এফেক্টটা পুরো ব্লাড যেরকম লোকে চুষে নেয়, ঠিক সেইভাবে। কিরকম? চন্দ্র কি দেখে? চন্দ্রমোহন। পৃথিবীতে আমরা ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, বিয়ে করব, সংসার করবো, সবটা কিসের জন্য? সবটা তো মনের কারণ। দুঃখ পাচ্ছি, প্রেম করছি, প্রেম চলে যাচ্ছে, প্রেম আসছে, কাঁদছি, হাসছি, সব তো মনের জন্য। প্রথম চাঁদ মা, মায়ের সাথে সম্পর্ক। চন্দ্রঅঙ্গ কালসর্প থাকলে মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে। যদি চন্দ্রঅঙ্গ কালসর্প থাকলে তাহলে আপনি আর্টস নিয়ে পড়লে কোনোদিন সাকসেস পাবেন না, বিশেষ করে ইংলিশে অনার্স হবে না। অন্য অনার্স চললেও চলতে পারে, ইংলিশে অনার্সটা কিন্তু আর্টসের মূল সাবজেক্ট চন্দ্রঅঙ্গ কালসর্প। চন্দ্রঅঙ্গ কালসর্প থাকলে আপনি আগুন, জল, বিদ্যুৎ থেকে সাবধানে থাকবে। জলপথ, সাঁতার দেওয়া, বা কখনো মনে করছেন আমি ব্যবসাদার, আমি মাছের ব্যবসা করবো, মিনারেল ওয়াটার ব্যবসা করবো, কখনোই আপনার করা উচিত না। চন্দ্রের যে যে পজিটিভ এফেক্টগুলো রয়েছে, চন্দ্র ভালো থাকলে যেটা করতে বলি সেটা থেকে বিরত থাকা। চন্দ্রঅঙ্গ কালসর্প থাকলে আমাদের কিন্তু ক্ষতি হবে। অনেকের ফ্লুস মানে জল জমে, বুকে জল জমে, চন্দ্রঅঙ্গ কালসর্প যোগ থাকে। এবার আমরা খারাপ তারিখ করি, বৃশ্চিক রাশি মানে চন্দ্র খারাপ, বিশ্ব রাশি মানে তুঙ্গস্থ। কালসর্প যোগের মধ্যে যদি চন্দ্র পড়ে যায়, চন্দ্রঅঙ্গ কালসর্প যোগ হয়, সেখানে সব পজিটিভ গ্রহটাই নেগেটিভ হয়ে যেত। তাই আপনার চন্দ্র কালসর্প যোগ আছে এটা ভালো করে দেখে নিন। যদি আপনার থাকে, ইমিডিয়েট এসে জোরালো প্রতিকার করা দরকার, যাতে আপনার শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক সব দিক থেকে কিন্তু আপনার যাতে কিছুটা ইম্প্রুভমেন্ট হয়। আর সত্যি করে আপনার মা আপনার জন্য মেয়ে ছেলে থেকে থেকে ফেরা হয়ে যাচ্ছে, আপনিও আর বসতে চাইছেন না। যখন সত্যি বিয়ের টাইম এলে আপনি বিয়ে করলেন না। আপনি ভেবেছিলেন আমি প্রেম করেই আমি সারা জীবন বিয়ে না করে থাকবো, 11 তারিখে বিয়ে করতে হলে যখন চুলটা পেকে গেছে। তাহলে ভুল সিদ্ধান্তের শিকার চাঁদ, কেন মন মানসিকতা। চাঁদ খারাপ থেকে ডিপ্রেশন আসে, শনির জন্য যেমন ডিপ্রেশন আসে, চাঁদ হচ্ছে ডিপ্রেশন কারক গ্রহ। সত্যি সেই মানুষটা বেসিক্যালি কোনো রোগ নেই, সে মনের রোগে ভুগছে, আছে না? সত্যি সমস্যা আছে। ধরুন আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, কি সন্তানের চাকরি হচ্ছে না, তার জন্য চিন্তা করছে। সন্তানের চাকরি হলে তো আপনার চিন্তা কমে যাওয়া উচিত না। কালকে সন্তানের চাকরি নিয়ে ভাবছিল, আজকে বাচ্চারা পড়া নিয়ে, কালকে স্বামীর রোজগার নিয়ে এই চিন্তা থাকে। মানে সবসময় আপনি চিন্তা থেকে বেরোতে পারছেন না। তো মনের যে সমস্ত রোগ বলা হয়, যে কারো লোকের সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টকে যে পাঠায়, বলে না মনের রোগ, এটা আপনার মানসিক রোগ। কারণ বুদ্ধি মনকে পরিচালনা করে, বুদ্ধির আউটপুট দেখা যায়, মনের আউটপুট না। যার জন্য আমরা অনেক কাজ করি, কিন্তু পরে বলি এটা ভেবে করিনি। তার মানে আপনি মনে চাননি কিন্তু করে ফেলেছেন, ডিউ টু বুধ, কিন্তু আপনার মনের এগেনস্টে। তাহলে কিন্তু কি করেছেন সেটাই গ্রহণযোগ্যতা হবে, কি ভেবেছেন সেটা নয়।
ঠিক সেখানে চন্দ্রঙ্গ কালসর্প যদি থাকে, তাই সতর্ক হন, পড়াশোনায় মনোসংযোগ আসার জন্য, এডুকেশনে যাতে বৃদ্ধি হয়, ওভারঅল যাতে সাকসেস আসে। কারণ এডুকেশন বা মনোসংযোগ যদি না থাকে তাহলে আমাদের কোনো দিকেই সাকসেস হবে না। চন্দ্রগ্রহ কালসর্প থাকলে সতর্ক থাকুন, আগুন জল বিদ্যুৎ থেকে বিশেষভাবে সাবধান, বা জলপথ বাই রোডে যাবেন, বা আপনি মনে করছেন যাচ্ছি কোথাও পুরীতে বেড়াতে গেছি, সমুদ্রের ধারে গেছি, এনজয় করুন দূর থেকে, সমুদ্র নামবেন না, জলপথ থেকে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। নমস্কার।